হাই গাইস, গুড আফটারনুন। সবথেকে বড় ধরনের ক্র্যাশ আমরা দেখতে পেয়েছি লাস্ট 3 মাসে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে। এই 3 মাস আগে মোটামুটি ক্রিপ্টো মার্কেট ঠিকঠাক পজিশনেই ছিল, ঠিকঠাকভাবেই চলছিল। যখনই সাধারণত এই ইউএস প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সাধারণত আসে, তারপর থেকে আমরা মার্কেটে বড় ধরনের ক্র্যাশ আমরা দেখতে পেয়েছি, যেটা সাধারণত আমরা বিয়ার মার্কেটেও দেখিনি, বিশেষ করে ইথেরিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে যে পরিমাণে ডাউনফল বা ক্র্যাশ আমরা বর্তমান সময় দেখতে পেয়েছি, এই ক্র্যাশ কি বুল মার্কেটে হওয়ার কথা ছিল? ছিল না, যেটা সাধারণত আমরা বিয়ার মার্কেটে দেখতে পাই। আজকের সময় দাঁড়িয়ে অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে, যেটা সাধারণত কেউই এক্সপেকটেশন করতে পারেনি। গতকালকের ভিডিওতে মানে গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমার যে ভিডিওটি দিয়েছিলাম, সেখানে সাধারণত আমি বলছিলাম যে ইথেরিয়ামের ক্ষেত্রে কেউ কখনোই এক্সপেকটেশন করতে পারেনি যে ইথেরিয়ামের প্রাইস $1500 নিচে আসতে পারে, বাট ইথেরিয়াম সেটা করিয়ে দেখিয়েছে। বাট হ্যাঁ, এটা ঠিক, ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে অনেক কিছুই হতে পারে। গত 3-4 দিন আগে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে দাদা, মার্কেটে 100 টাকা রেখেছিলাম, সেই পোর্টফোলিও এখন দাঁড়িয়ে মাত্র 73 টাকায় এসে দাঁড়িয়েছে। আবার অনেকে বলছে যে দাদা, পোর্টফোলিও 70% 75% এই পোর্টফোলিও দেখলে মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, আমি ক্রিপ্টো মার্কেটের কথা আজকে বলা ছেড়েই দিলাম। যদি ভালো করে দেখেন, মোটামুটি টোটাল গ্লোবাল মার্কেটে অল ওভার ওয়ার্ল্ডের যত কোম্পানির শেয়ারগুলো রয়েছে, সেই সমস্ত কোম্পানির শেয়ারগুলোতে হিউজ লেভেলের ডাউনফল। কেন সেটা আপনারা ভালো করেই জানেন, এ নিয়ে আমি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে প্রচুর ভিডিও দিয়েছি। একমাত্র ট্যারিফ ওয়ার, যতক্ষণ পর্যন্ত এই ট্যারিফ ওয়ার না থামছে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত ভালো মানে স্মার্ট মানি আমরা দেখতে পারবো না। বিশেষ করে স্মার্ট মানি বলতে কাদের বুঝি, এটাও নিয়ে আমি আমার প্রচুর ভিডিওতে বলেছি। তাহলে অ্যাকচুয়ালি মার্কেটে এই যে ট্যারিফ ওয়ার চালানো বা ট্যারিফ ওয়ার নিয়ে আসা, এটা কোনো রাজনৈতিক চালও হতে পারে, ইয়েস অর নো? যদি বলা যায় মার্কেটে বড় বড় ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া, বড় বড় ইউএসএ যারা মোটামুটি একটু ধনবান লোকজন রয়েছে, তাদের অপরচুনিটি করে দেওয়া। দেখা যায় ইউএস প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এসছে, ভাই আমাদের তো কিছু একটু হেল্প করো। তো অ্যাকচুয়ালি মার্কেটে কোনো কয়েনকে তো প্রাইস কমাতে পারে না, গ্লোবাল মার্কেটের অবস্থা তো খারাপ করতে পারে না। সেখান থেকে হতে পারে সম্ভাবনা এটাই যে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করা যাতে সমস্ত মার্কেটগুলোতে ধস নামে। ধসের থেকে বড় বড় যারা ইনভেস্টাররা রয়েছে, যারা স্মার্ট মানি আমি যাদের বলবো, তো তাদের একটা অপরচুনিটি করে দেওয়া। কিন্তু কখনো কি সাধারণ মানুষের কথা ভাবা হয়েছে? যে সমস্ত মানুষগুলো আগামী দিনে ভাবছিল যে এই মার্কেট থেকে আমরা কিছু উপার্জন করব বা আগামী দিনে একটা মার্কেট থেকে কিছু প্রফিট আমরা গেন করে বুক করব, কিন্তু সেটা কিন্তু মার্কেট করতে দেয়নি। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে এই মার্কেটে 90%, 95%, 97% লোক ক্যাপিটাল হারায়। বহু মানুষ আমরা দেখেছি যে স্পটেও সাধারণত লস বুক করে বেরিয়ে যায়। এর পিছনে একটাই রিজন, প্যানিক সেল। কিন্তু এই মার্কেটে কিন্তু আবার হুইলস আসবে, স্মার্ট মানি আসবে, এটা আমরা জানি। মার্কেট কখনোই মানে ডিস্ট্রয় হয়ে যেতে পারে না, এটা আপনারাও বেশ ভালো করে জানেন। স্টক বলবেন, ক্রিপ্টো বলবেন, এভরিথিং মার্কেটে হয়তো সাময়িক সময়ের জন্য মার্কেটে একটা প্যানিক সেল মার্কেট আমরা দেখতে পাই। এই প্যানিক সেল বিশেষ করে রিটেল ইনভেস্টাররা সবথেকে বেশি পরিমাণে করে। কিন্তু যারা স্মার্ট মানি, তারা খুব যদি কোনো কারণে লস থাকে চুপচাপ ওয়েট করতে থাকে একটা পজিশন মতো। আবার মার্কেটে বড় ধরনের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, তাদের বাইং, ওয়েলসদের বাইং এবং ইনভেস্টারদের বাইং আমরা দেখতে পাই। আবার কি করে সে সমস্ত ইনভেস্টার, রিটেল ইনভেস্টাররা যখন মার্কেট অনেক উপরে উঠে যায়, সেই জায়গায় গিয়ে কিন্তু আবার বাইং শুরু করে। তো একটা কথা মাথায় রাখতে হবে, যদি বলা যায় বর্তমান সময় মার্কেট যে ধরনের বড় ক্র্যাশ হয়েছে, এটা কখনোই ভাবতে পারা যায়নি। কিন্তু এর পিছনে বড় পলিটিক্যাল চাল বলতে পারেন বা অন্য ধরনের মাইন্ড গেম সাধারণত মার্কেটে চলছে। একমাত্র যেটা চলছে, একমাত্র বড় ইনভেস্টারদের অপরচুনিটি করে দেওয়া। এবার আপনারা বলতে পারেন যে দাদা, বড় ইনভেস্টাররাও তো বর্তমান সময় অনেক লসে রয়েছে তো ঠিকই, কিন্তু এর থেকেও বড় ইনভেস্টাররা রয়েছে মার্কেটে, যাদের আরও একটা অপরচুনিটি করে দেওয়া। কারণ দেখুন, বর্তমান সময় মার্কেটে যখন ডোনাল্ড ট্রাম্প মানে ইউএস প্রেসিডেন্ট হিসেবে পদে মানে মোটামুটি আসে, সেই সময় দাঁড়িয়ে মার্কেট একটা পিক পয়েন্টে ছিল কি না? কিন্তু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো মানুষের জন্য তো কিছু করবে। কোন মানুষ? যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, প্রভাবশালী ব্যক্তিদের জন্য। কারণ আপনারা জানেন বর্তমান সময় সাধারণ মানুষ স্পটে বহুদিন আগে বাইং করে বর্তমান সময় পোর্টফোলিও একেবারে লাল হয়ে রয়েছে, ডাউনে রয়েছে। এই জায়গায় সাধারণত কি করবে? এই জায়গায় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার মোটামুটি এই প্রেসিডেন্ট পদে আসে,
কিছু মানুষ সেই সময় দাঁড়িয়ে মার্কেটে সেল করে বেরিয়ে গেছে, প্যানিক সেল এবং এখনও স্টিল নাও চলছে। আমি ভিডিওর শেষের দিকে মার্কেটের পরিস্থিতি নিয়ে আলোচনা করব, বর্তমান পরিস্থিতিকে নিয়ে জাস্ট কিছু কথা বলে জাস্ট আপনাদের মার্কেটের সিচুয়েশনটা আমি একটু তুলে ধরতে চাই। তো এই প্রেসিডেন্ট পদে যখনই আসে তারপর থেকে আমরা মার্কেটে হিউজ ক্র্যাশ দেখতে পেয়েছি, কিন্তু এটা একমাত্র একটাই রিজন, এটা আমার মনে হয় যে বিভিন্ন নিউজ এবং প্রতিবেদন থেকে উঠে আসা যে আগামী দিনে যে সমস্ত বড় ইনভেস্টাররা রয়েছে, ওয়েলস রয়েছে, স্মার্ট মানিদের অপরচুনিটি করে দেওয়া। কিন্তু এই মার্কেটে সাধারণ যে সমস্ত রিটেল ইনভেস্টার তারা যাতে প্যানিক সেল করে বেরিয়ে আসে, তো তার জন্যই এই ধরনের সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট করা। শুধু আজকে ক্রিপ্টো কথা বলবো না, যদি আপনারা আমেরিকারও প্রচুর ইউএস মার্কেটের কথা যদি বলি, সমস্ত কোম্পানির শেয়ারগুলোতে ভালো লেভেলে ধস। আজকে অনেকে সাধারণত ইউএস মার্কেটে ট্রেড ইনভেস্টমেন্ট করে না, অনেক মানুষই রয়েছে, কিন্তু যদি আপনারা ওই মার্কেটটাকে ভালো করে দেখেন যে বর্তমান সময় সেই মার্কেটেও ভালো লেভেলে ধস নেমেছে। সেই দেশের বড় বড় প্রভাবশালী লোকেরা এখন বর্তমান সময়ে শেয়ার প্রাইস যে চলছে বা ক্রিপ্টো মার্কেটে যে অল্টকয়েন, মিমকয়েন, বিটকয়েনের যা পরিস্থিতি চলছে, এই কয়েনগুলোতে না একটা সময় কিন্তু বাইং বানানো স্টার্ট হবে। মার্কেটে এখন যা প্যানিক ক্রিয়েট করে রেখেছে, আজকে দেখছিলাম ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 17-র কাছাকাছি চলছে, মার্কেটে টোটালি প্যানিক ক্রিয়েট করে রেখেছে। তাহলে মার্কেট ভালো হবে এটা সবাই জানে, যেই মার্কেট ভালো হবে, কিন্তু ভালো সময় সবাই থাকতে পারবে না, এটা সবাই বুঝতে পারছে। কারণ আমাদের মধ্যে যাদের হাই লেভারেজ ছিল বা বিশেষ করে স্পট বাইং ছিল, বহু লোক প্যানিক সেল করে বেরিয়ে এসছে। অনেকে সাধারণত হোল্ড করেনি, কোনো কারণে দেখা যাচ্ছে পোর্টফোলিও হয়তো হিউজ ডাউনফল, ভাবছি যে মার্কেট থেকে বেরিয়ে আসি। প্রতিদিন সাধারণত পোর্টফোলিও দেখার আমাদের মধ্যে একটা হ্যাবিট আসে, তো সেই জন্য অনেকে আমরা পোর্টফোলিও দেখেও সাধারণত বেরিয়ে আসি। তো ওভারঅল একটা কথা বলতে পারি, মার্কেটে স্মার্ট মানি মার্কেটে আসবেই। মার্কেট বিটকয়েনকে যদি আমরা দেখি, $78,721 ঊর্ধ্বে বিলং করছে, গতকালকে আমরা আলোচনা করেছি। যদি বলা যায় এই যে $78,721 নিচেও বিটকয়েনকে আমরা দেখেছি, একবারও আমরা অস্বীকার করবো না, এর আগেও বিটকয়েনকে দেখেছি, কিন্তু বিটকয়েন যতবার এই জায়গাটাতে এসছে ততবারই কিন্তু আমরা মার্কেটের ক্ষেত্রে পাম্প দেখেছি, বাউন্স ব্যাক দেখিনি। মার্কেট যে মোটামুটি 59, যদি বলা যায় আগস্ট মাসে, গতকালকের ভিডিওতে আমরা বলছিলাম যে আগস্ট মাসে আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম বিটকয়েনের ক্ষেত্রে, আমাদের একটা সাপোর্ট ছিল ট্রেডিং ভিউতে, আমরা দেখছিলাম যে $52,000, সেই জায়গা থেকে বিটকয়েনকে $49,000 বিটকয়েনকে নিয়ে এসেছিল। আশা করি আপনারা জানেন সেই জায়গায় আমি বলছিলাম অ্যাজ এ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ঠিক তেমনি মার্কেটকে কিন্তু তারপরে আনস্টপেবল হয়েছে। মার্কেটে 69 ছিল আমাদের বাইং জোন, স্মার্ট মানি এসছে মার্কেটে, এসে মার্কেটে পাম্প হয়ে গেছে। কিছুদিন আগে আমরা এটাও অ্যানালাইসিস করেছিলাম, বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000 রেজিস্ট্যান্স রয়েছে, বিটকয়েন 1,09,000 গেছিলো, তারপরে বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল। এখন আপাতত আমরা তো ওয়েট করে বসে আছি $78,721। অনেক ভাই সাধারণত বলছে, দেখুন একটা কথা বলি ভাই, এই মার্কেটে যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করি তা নয়, মার্কেটে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে। গ্লোবাল মার্কেটের কথা বলছি, রাইট, আমি বাংলার কথা বলছি না, গ্লোবাল মার্কেটের কথা বলছি। তাই এক একজনের প্রাইস প্রেডিকশন আলাদা আলাদা। অনেকে সাধারণত বলছে যে মার্কেট এখান থেকে একটা বড় ধরনের মুভমেন্ট আসতে চলেছে। মার্কেটে যা প্যানিক ক্রিয়েট করেছে, এই প্যানিক থেকে কারণ স্মার্ট মানি আসার পসিবিলিটিস খুব বেশি। যখন এক্সট্রিম গ্রিড লেভেলে চলে যায় তখন ওখান থেকে সেল প্রেশার আসে, কিন্তু বর্তমান সময় মার্কেটে যেহেতু এক্সট্রিম ফিয়ার লেভেলে রয়েছে, তো মার্কেট এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে, কিন্তু মার্কেট হয়তো একটু সময় নেবে, হ্যাঁ, একটুখানি সময় নিচ্ছে মার্কেট। আবার অনেকে সাধারণত বলছে যে বিটকয়েন $70,000 আসতে পারে, বিটকয়েন 69 আসতে পারে, 69 আমি একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। তো যাই হোক, এক একজনের চিন্তাভাবনা, যে যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস করে, যার যেমন অভিজ্ঞতা, সে তেমন তার নলেজ শেয়ার করে অল ওভার ওয়ার্ল্ডে, সেই সমস্ত মোটামুটি সোশ্যাল মিডিয়াতে। কারণ দেখুন, কোনো সোশ্যাল মিডিয়ার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে তো আপনি কোনো বাই সেল করতে পারে না। আমিও বলি, আমি অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের শেয়ার করি। আর এতদিন যেগুলো আমি আপনাদের শেয়ার করেছি সেগুলো মোটামুটি আমার ইউটিউব চ্যানেলেই পড়ে রয়েছে। তো ক্রিপ্টো মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে কোনো ধরনের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। তো জাস্ট আমি এটুকু বলি, যাতে আপনারা মার্কেটটাকে বুঝতে পারেন, মার্কেটের সিচুয়েশন কী ক্রিয়েট করছে সেটা যাতে বুঝতে পারেন, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো বুঝতে পারেন। তো টাকা যেহেতু আপনার, আপনি কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, টোটালটাই কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। তো একটা কথা মাথায় রাখবেন, বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশান রয়েছে, এটা আমার মনে হয় যে মার্কেট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো আরও কিছুদিন সময় নেবে। এবার $78,721 আপনারা হয়তো বলতে পারেন দাদা ব্রেকডাউন দিয়েছে। আগে আপনাদের এটা জানতে হবে ব্রেকডাউন কী জিনিস, ব্রেকআউট কী জিনিস।
ব্রেকডাউন হলে সাধারণত কোন জিনিসকে আমরা বলবো যে হ্যাঁ দাদা এটা প্রপার ব্রেকডাউন হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে দাদা মার্কেট ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে তাহলে আপনি বলছেন যে দাদা মার্কেট ব্রেকডাউন হয়েছে কি না। অ্যাকচুয়ালি ব্রেকডাউন হতে গেলে কোন কোন জিনিস দরকার আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের এটা বুঝতে হবে। আপনি কোন টাইম ফ্রেমে দেখছেন মার্কেটকে, কোন টাইম ফ্রেমে কীভাবে অ্যানালাইসিস করছেন। আমি পার্টিকুলার আমি যে বেস্ট সর্বশ্রেষ্ঠ অ্যানালাইজার তা কিন্তু কোনোদিনই বলি না আপনাদের। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে রয়েছি ভাই, যতটুকু বুঝি ততটুকু শেখাই। হতে পারে আমার থেকে যারা আমার চ্যানেলে রয়েছে ভিউয়ার্স হতে পারে আমার থেকে ভালো অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে, সবসময় তাদের আমি রেসপেক্ট করি। কিন্তু সবসময় আমি এটা বলি যে মার্কেটে যারা ভালো করে বোঝেন কোনটা ব্রেকডাউন আর কোনটা মার্কেটে ফেক ব্রেকডাউন, এটাকে বুঝতে গেলে আরও একটু সময় লাগবে ভাই। এত তাড়াতাড়ি বোঝা কিন্তু খুব মুশকিল। কিন্তু কিছু অভিজ্ঞতা সম্পন্ন লোক রয়েছে যারা মার্কেটকে নিয়ে আশা করি বুঝতে পারছেন। আমি বলবো না যে ব্রেকডাউন হয়েছে বা ব্রেকআউট হয়েছে বা ব্রেকডাউন ফলস হয়েছে। এখন যেটা হয়েছে এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে ফেক ব্রেকডাউন। আগেও হয়েছে এই ধরনের ব্রেকডাউন যখন হবে তখন অলরেডি আমি বলবো হ্যাঁ ভাই এটা তো ব্রেকডাউন। সেটা মার্কেট নিচে আসলে আমি হতে পারে, কিন্তু মার্কেট যে পজিশানে রয়েছে এখনও পর্যন্ত ব্রেকডাউন মার্কেট আমরা দেখতে পাইনি। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত মার্কেটের উপর নজর রাখবো, চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের যেভাবে আপডেট দিয়ে গেছি আগামী দিনগুলোতে আপডেট দেবো। গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি আপডেট দিই, দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে বিশেষ করে আমি লাইভে আসার জন্য করেছি। তো মাঝে মাঝে কয়েকটা ভিডিও শেয়ার করি। আমি চেষ্টা করবো আজকালকের মধ্যে আবার একটু লাইভে আসার। বহু ভাইয়ের সাধারণত প্রচুর কোশ্চেন রয়েছে বিভিন্ন কয়েনগুলোকে নিয়ে, অনেকে সাধারণত প্যানিকে রয়েছে। যতটুকু বুঝি একটু আমরা আলোচনা করব মার্কেটকে নিয়ে, অল কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে। কিন্তু একটা কথা বলতে পারি ভাই, বর্তমান সময় মার্কেটে সবাই হয়তো টিকে থাকবে না, কিছু লোক প্যানিক সেল করেও বেরিয়ে আসবে আগামী দিনগুলোতে, আরও প্যানিক ক্রিয়েট করতে পারে। 78,721, 77, 75, 76 একটা প্যানিক ক্রিয়েট করা মার্কেটে। তো আমাদের মার্কেটের উপর একটু নজর রাখতে হবে, মার্কেট কি করছে, কি সিচুয়েশান তৈরি করছে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ওভারঅল একটা মেসেজ এই ভিডিও থেকে আপনারা পেতে পারেন। মার্কেট বর্তমান সময়ে বিটকয়েন টোটালি সাইড বেস আমরা দেখতে পাচ্ছি। এখন যেহেতু বিটকয়েন $78,721 ঊর্ধ্বেই বিলং করছে, আজকে সকালেও আমি দেখছিলাম, জানি না এখন বর্তমান সময় কী রয়েছে, আধা ঘন্টা 15 মিনিট আগের কথা বলছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মার্কেট যেহেতু সাইড বেস, কোনো সিদ্ধান্ত নেওয়াটা এটা মনে হয় না ঠিক হবে, মানে নেগেটিভ বা পজিটিভ। আগে মার্কেট একটা জায়গায় আসুক। নাম্বার 2, বিটকয়েন টোটালি ডাউন ট্রেন্ডে রয়েছে। যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানি না আসছে মার্কেটে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে আমরা ভালো কিছু দেখতে পাবো না। যতই দিন ধরে মোটামুটি বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল হয়েছে, 84, 96,300, 78,721 লাস্ট আমরা যেটা সাপোর্ট আলোচনা করেছি। একটা কথা মাথায় রাখবেন, আজও পর্যন্ত কিন্তু আমি আপনাদের বলিনি, স্টিল নাও আজকে 3 মাস ধরে মার্কেটে স্মার্ট মানি এসছে। অনেকে হয়তো বলছিল যে ভাই মার্কেটে ডিসিএ করো, বাট আমি এখনও বলে যাচ্ছি মার্কেটে কিন্তু স্মার্ট মানি নেই। মার্কেটে যত সময় পর্যন্ত স্মার্ট মানির আগমন না হবে মার্কেটে কিচ্ছু হবে না। স্মার্ট মানি যখন আসবে, যেমন বিটকয়েনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম $69,000 যে স্মার্ট মানি মার্কেটে এসছে, সেম টু সেম আমি আপনাদের যতটুকু বুঝি একটু অন্তত বলতে পারবো যে মার্কেটে স্মার্ট মানি এসছে। তারপরে বাকিটা তো আপনাদের উপর, আপনারা কী করবেন না করবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে এত ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর অলওয়েজ আপনাদের ভালোবাসা যেভাবে আমি আপনাদের সাধারণত শেয়ার করি, আমি আমার 100% দিয়ে শেয়ার করি, চেষ্টা করবো আগামী দিনগুলোতে এইভাবেই শেয়ার করার। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী কালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।